ইউকরাহু নওম ক্বাবলা সালাতিল ইশা, এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যারা এশার আগে ঘুমিয়ে যায় অধিকাংশ লোকই জামাত ধরতে পারে না, পরীক্ষিত। আর ক্লান্ত ব্যক্তিরা অনেকে এরকম মাগরিব পরে ঘুমিয়ে পড়ে না, ঘুমানো জায়েজ নয় ওদের জন্য। জি, মাকরুহ তাহরিমি তখন বলবো। জি, যাদের জামাত ছোটার আশঙ্কা আছে তার জন্য মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিনা, জি, অর্থাৎ নিষিদ্ধ। কেন? লিআল্লা ইস্তাগরিকা নওম, যাতে করে ঘুম গভীর না হয়ে যায়, ফাতাফুতুহু, আর জামাত ছুটে না যায়, এশা নামাজ না ছুটে যায়। ওয়ায়ুকরাহুল হাদিস ও বাধা, এইরকমই এশার সালাত হয়ে গেছে আর বিনা কাজে রাত জেগে থাকা, এটাও মাকরুহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এইভাবেই হাদিস এসছে, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়া ইয়াকরাহুল হাদিসা বাদাহা, এশা পরে বিনা কাজে গল্প গুজব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এটাও ঠিক নয়। গল্প গুজব করেন না, কিন্তু হ্যাঁ, ইন্টারনেট, ইউটিউব আর ফেসবুক নিয়ে বসে আছেন, ফেসবুকে দেখতে আছেন, স্ট্যাটাস লিখতেই আছেন আজকাল কিছু লোকেরা। এশা পরে ভালো কাজ না, একমাত্র যদি গঠনমূলক কাজ হয়, দিনের কাজ, এই ক্ষেত্রে আবার দলিল আছে। এশা পরে দিনের আলোচনা, আমাদের আলোচনা যেমন চলছে, মানে এই মশলা আপনার সামনে উঠতে পারে যে এই হাদিসে যেখানে আছে যে এশা পরে গল্প গুজব মাকরুহ, তো আমরা যে দিন শিখছি বা শিখাচ্ছি, এটা একটা। আর একটা হচ্ছে যে অধিকাংশ লোক যারা দোকানপাটে চাকরি করে তারা এশা পরে ডিউটি করছে রাত 10টা-11 পর্যন্ত, তাদের হুকুম কি? হ্যাঁ, হালাল কাজ করছে না হারাম কাজ করছে? তারা রুজি তলাশ করছে। তারা এই ডিউটি না করলে তাদের রুজি আসবে না, ঠিক না? হ্যাঁ, তাদের কাজও গুরুত্বপূর্ণ কাজ। দিন ইসলাম শুধু দিনকে সুন্দর করে না, আপনার নামাজ রোজাকে সুন্দর করেন না, আপনার দুনিয়াকে সুন্দর করে হালাল রুজি তলাশ করেন। আপনি ডিউটি পেয়েছেন দোকানে, আপনি 10টা-11টা ডিউটি সেটাই করেন, কারণ তার মাধ্যমে আপনার রুজি আসবে, আপনার স্ত্রী ছেলে মেয়ের রুজি আসবে, আপনার বাপ মায়ের রুজি আসবে। এইরকম কাজ হলে ঠিক আছে, গঠনমূলক। কিন্তু বিনা কাজে অভ্যাস বানিয়ে নিয়েছেন কিছু লোকেরা, কোম্পানিতে চাকরি করে, সন্ধ্যা 5টা-6টার মধ্যে 7টার মধ্যে ডিউটি শেষ, তারপরেও ঘুমাবে কয়টায়? রাতে 11টায় না 12টায়। কি করবে? কিছু আড্ডা দিয়ে আসলো মার্কেটে, আর না হইলে ফেসবুক নিয়ে বসে থাকলো, না হলে টিভি চালিয়ে বসে থাকলো, আর তারপরে ঘুমাবে রাতে 11টায়। এটা মাকরুহ, কারণ এর কুপ্রভাব পড়ে ফজর নামাজের উপর, আর তাহাজ্জুদ পড়া তো জীবনে তৌফিক হবে না। এই জন্য এশা পরে গল্প গুজব নিষিদ্ধ। আর একটি বৈধতার হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। ইমাম বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন দ্বীনি আলোচনার ক্ষেত্রে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দ্বীনের কথা আলোচনা করেছেন। ওই হাদিসটা নিয়ে এসে বলেছেন যে যদি দ্বীনের কথা আলোচনা এশা পরে হয় তো সেটা পছন্দনীয়, অপছন্দনীয় নয়, সেটা অবশ্যই প্রয়োজন। অধিকাংশ আজকাল মানুষ ফ্রি হয় দিন শেখার জন্য এসা পড়ে। জি, এক এই মর্মে হাদিস রয়েছে। আর একটা মর্মে হাদিস রয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীতে গল্প করা। এই মশলা জেনে নেন, যখন হাদিস জানলেন যে এসা পরে গল্প গুজব কি নিষেধ, মাকরুহ, এখন স্বামী স্ত্রীতে একটু গল্প করবেন, মাকরুহ হবে নাকি? না, মাকরুহ হবে না। কারণ ওই মর্মে আরেক হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিছানায় যেতেন তখন স্বামী স্ত্রী কিছুক্ষণ গল্প করতেন, তারপরে ঘুমাসতেন। এবার হাদিস রয়েছে। সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম কমপ্লিট লাইফ, পুরো জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। গিয়ে অনেকে আছে এইরকম সারাদিন পয়সার পয়সা, রুজি আর রুজি, টাকা টাকা, এই ডিউটি আর ইনকাম, এই সব করে গিয়ে সাথে সাথে খা ঘুম শুরু করে দিল। আর স্ত্রীর হক আদায় করলে তুমি, স্ত্রীর হক কোথায় গেল? না, কমপক্ষে আধা ঘন্টা একটু গল্প করেন, কথা বলতে থাকেন, জিকির আজকারগুলি পড়েন, গল্প করতে থাকেন, সারাদিনের সুখ দুঃখের কথা, মত বিনিময়, তার দুঃখের কথা, আপনার দুঃখের কথা, সুখের কথা শোনালেন, আর তারপরে ঘুম চলে আসলো। এটা হচ্ছে সুন্নতি তরিকা, এটা হচ্ছে সুন্নতি তরিকা। হ্যাঁ, অনেকে আছেন এরকম, কিন্তু বিছানায় গেলেই ঘুম। ওইদিকে স্ত্রী মনে করছে একটু আমার সাথে একটু কথাটা বলবে, দিলেন সাথে সাথে ঘুম। আচ্ছা, এর ভিন্নটাই যদি আপনার সাথে এরকম আচরণ করতো, যেমনই বিছানায় গেলেন আপনার স্ত্রী দিল, খা ঘুম শুরু করলো, ভালো লাগবে? আপনি চাইছেন একটু গল্প করবো, হ্যাঁ, আর ও ঘুমাচ্ছে, ঠিক তেমনি ওরও হক আছে, ওরও হক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকরাহুল হাদিসা বাদা, এশা পরে গল্প গুজব অপছন্দ করতেন, ঘৃণা করতেন। ওয়াহুয়া আত-তাহাদুস মা'আন নাস, হাদিস মানে হচ্ছে তাহাদুস মা'আন নাস, মানুষের সাথে গল্প গুজব করা। কেন? লিআন্না যালিকা ইয়ামনাহু মিনাল মুবাদারাতি বিন-নওম, কারণ এতে ঘুমাতে বিলম্ব হবে। হাত্তা ইয়াস্তাইকিজ মুবাক্কিরান, হ্যাঁ, যাতে করে তাড়াতাড়ি জাগতে পারে, সেটা হবে না। ফায়ামবাগি নওম বাদা সালাতিল মুবাশশারা,
সুতরাং উচিত হবে এশা পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়া। লিয়াকুমা ফি আখিরিল, যাতে করে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারে। ফায়াতাহাজ্জাদু, তাড়াতাড়ি উঠে যাবে, তাহাজ্জুদ পড়বে। ওয়ায়ুসাল্লিল ফাজর বিনা শাতিন, আর সক্রিয়ভাবে ফজরের নামাজটা জামাতে পড়তে পারবে। ঘুম চাপছে, ফজরে ক্লান্তি লাগছে, মন চায় না কখন নামাজটা শুরু হবে, এই অবস্থা আপনার নামাজে রূহ নেই, আত্মা নেই। নবী কান ইয়াকরাহুন্নামা ক্বাবলা ওয়াল হাদিসা বাদা, যে হাদিসটি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন, আর গল্প গুজবকে ঘৃণা করতেন এশা পরে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। আবু বারজা